শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় করব। মধ্য সমানুপাতি নির্ণয়ের জ্যামিতিক ব্যাখ্যায় না গিয়ে সরাসরি মধ্য সমানুপাতি নির্ণয় ও নির্ণয় কৌশল মনে রাখার বিষয়ে আলোচনা করব। মধ্য সমানুপাতি সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে হয়, যেমন কখনো দুটি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলা হয়। কখনো বা একটি সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়, কখনো একটা নির্দিষ্ট বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করতে হয়, কখনো বা একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, আবার কখনো একটি ত্রিভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়। এছাড়াও তুলনামূলক কঠিন প্রশ্ন হলে সেক্ষেত্রে একটি চতুর্ভুজ অঙ্কন করে তার সমান ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়। আমরা ধাপে ধাপে প্রতিটি ধরন আলোচনা করব। কোষে দেখি 21-এর প্রথম সমস্যাটি লক্ষ্য করো। নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান নির্ণয় করি। অর্থাৎ এক্ষেত্রে দুটি করে সরল রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, সেই দুটি সরলরেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ওই সরল রেখাংশ দুটি অঙ্কন করে নেব। অর্থাৎ এক্ষেত্রে প্রথমে আছে 5 সেমি, অর্থাৎ 5 সেমি এবং 2.5 সেমি দুটি রেখাংশ নেব। অর্থাৎ ধরি এক্ষেত্রে এ রেখাংশটি 5 সেমি এবং বি রেখাংশটি 2.5 সেমি। এরপর এই দুটি রেখাংশের সমষ্টির চেয়েও বেশি, অর্থাৎ এক্ষেত্রে 5 + 2.5 অর্থাৎ 7.5-এর চেয়েও বেশি একটি রেখাংশ, অথবা সরাসরি আমরা একটি রশ্মি নিতে পারি। ধরি AX একটি রশ্মি। এই রশ্মির এ বিন্দু থেকে, অর্থাৎ AX এর থেকে আমরা এ রেখাংশের সমান অর্থাৎ 5 সেমির সমান অংশ কেটে নেব। পরীক্ষাতে আমরা অবশ্যই পেন্সিল কম্পাসের ব্যবহার করব। এক্ষেত্রে আমি কলমের ব্যবহার করছি যাতে ছবিটা স্পষ্ট হয়। এবং পরের যে রেখাংশটি আছে অর্থাৎ বি রেখাংশের সমান দৈর্ঘ্যের রেখাংশ পরের অংশ থেকে কেটে নেব। অর্থাৎ এই পয়েন্টের নাম যদি বি হয়, সেক্ষেত্রে বি এক্সের থেকে আমরা 2.5 সেমি সমান করে কেটে নিলাম। ধরি এই বিন্দুটির নাম সি, এটি সি বিন্দু। হ্যাঁ, প্রথমে বড়টি তারপরে ছোটটি, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আসলে পরপর দুটি রেখাংশ নিতে হবে। আমরা প্রথমে ছোটটি পরে বড়টি নিতে পারি, তবে একই রেখাংশের উপরে দুটি রেখাংশকে নিতে হবে। এক্ষেত্রে আমরা AX রশ্মির ওপরেই বা AX সরল রেখাংশের ওপরেই AB এবং BC পরপর দুটি রেখাংশ নিয়েছি, অর্থাৎ তাদের সাধারণ বিন্দু এক্ষেত্রে B। এরপরে AC অর্থাৎ মোট এই যে দূরত্ব, এর মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। অর্থাৎ AC এর মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। আমরা মধ্যবিন্দু অঙ্কনের জন্য জানি, আপাতভাবে অর্ধেকের চেয়ে বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা উপরের দিকে এবং নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি। ঠিক একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অপর প্রান্তবিন্দু থেকেও বৃত্তচাপ অঙ্কন করি। অর্থাৎ উভয় প্রান্তবিন্দু থেকে, অর্থাৎ এ এবং সি এই দুটি প্রান্তবিন্দু থেকে আমরা একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচের দিকে, অর্থাৎ এই রেখাংশের উভয় দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। দুটি 4টি। সেই বৃত্তচাপ পরস্পরকে যে দুটি বিন্দুতে ছেদ করবে সেই দুই বিন্দু সংযোগ করতে পারি আমরা। হ্যাঁ, পুরোটা সংযোগ করতে পারি, অথবা আমরা সংযোগ না করে আসলে মধ্যবিন্দুটা এখানে পেয়ে যাব। আমাদের মধ্যবিন্দুটা প্রয়োজন, এটা আমরা সংযোগ করে দেখাতে পারি, নাও পারি। আমাদের আসলে এই মধ্যবিন্দুটিই প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমরা
এসি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম, ধরি এই বিন্দু ও। তাহলে যেহেতু ও এসি এর মধ্যবিন্দু, ও এ সমান ও সি, এখন ও এ অথবা ও সি এর সমান দৈর্ঘ্যকে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। হ্যাঁ, পুরো বৃত্ত অঙ্কন করার কোনো প্রয়োজন নেই, অর্ধবৃত্ত করলেই হবে। আমরা সাধারণত রেখাংশের এসি রেখাংশের ঊর্ধ্ব দিকে অর্ধবৃত্তটা অঙ্কন করি। অর্থাৎ এক্ষেত্রে এ সি এর উপরের দিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছি। এরপরে আমাদের কাজ হবে এই বি বিন্দুতে, অর্থাৎ দুটি রেখাংশের মিলিত বিন্দুতে, এক্ষেত্রে বি বিন্দুতে এসি এর ওপর লম্ব অঙ্কন করা। লম্ব অঙ্কনের জন্য আমরা এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি। আমি যে পদ্ধতির ব্যবহার করছি সেটা হলো, যে কোনো একটি দূরত্ব নিয়ে আমি ডান দিকে এবং বাম দিকে কেটে নিলাম। ঠিক এর চেয়ে একটু বেশি দূরত্ব নিয়ে ডান দিক থেকে উপরের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে বাম দিক থেকে উপর দিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে ওই দুটি বৃত্তচাপ একটা বিন্দু ছেদ করেছে, সেই ছেদ বিন্দু এবং বি বিন্দু সংযোগ করব, প্রয়োজনে বর্ধিত করব। অর্থাৎ ধরি এটি পি বিন্দু, তাহলে পিবি সংযোগ করতে বা পিবি বর্ধিত করতে আমরা দেখতে পেলাম অর্ধবৃত্তকে একটা বিন্দু ছেদ করেছে। ধরি সেই বিন্দুটি ডি। বিডি এর দূরত্ব আমরা মেপে নেব। প্রশ্নে বলা আছে প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতির মান নির্ণয় করি। এক্ষেত্রে মধ্য সমানুপাতি বিডি এর মান আমরা দেখতে পাচ্ছি 3.5 প্রায়। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি এক্ষেত্রে বিডি সমান 3.5 সেমি প্রায়। আমরা 3.5 সেমি প্রায় অবশ্যই লিখব। এরপর যে দুটি সরলরেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে তাদের দৈর্ঘ্য 4 সেমি 3 সেমি। পাঠ্যপুস্তকে 280 পৃষ্ঠায় এরূপ একটি সমস্যার সমাধান করে দেওয়া আছে। বিষয়টি বুঝে নেওয়া যাক। তাহলে এক্ষেত্রে একটি 4 সেমি এবং অপর একটি 3 সেমি রেখাংশ নেওয়া হয়েছে, উলম্বভাবে নেওয়া হয়েছে। আমরা অনুভূমি নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। দুটি রেখাংশ নেওয়া হয়েছে। এ এক্স একটি রশ্মির থেকে প্রথমে এ বি রেখাংশ, অর্থাৎ সেটা 4 সেমি সমান করে কেটে নেওয়া হয়েছে, এবং বি এক্স রশ্মির থেকে বিসি রেখাংশ 3 সেমি সমান করে কেটে নেওয়া হয়েছে। অঙ্কন প্রণালী লেখা আছে, তোমরা ভালোভাবে এটা বুঝে নেবে। তাহলে এ বি এবং বিসি এর মিলিত বিন্দু আসলে বি, অর্থাৎ বি এখানে এই দুটি রেখাংশের সাধারণ বিন্দু। এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করা হয়েছে। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। সেই অর্ধবৃত্তকে বি বিন্দুতে এসির ওপর অঙ্কিত লম্ব বিডি ডি বিন্দুতে ছেদ করেছে। বিডি এর দৈর্ঘ্য মেপে দেখা হয়েছে প্রায় 3.5 সেমি। এক্ষেত্রে √12 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। √12 সেমি নয়, √12। সুতরাং মান হয়েছে 3.5 প্রায়। তাহলে একইভাবে প্রশ্নে এখানে বলা আছে 4 সেমি 3 সেমি। আমরা প্রথমে দুটি সরল রেখাংশ নেব, যার একটির দৈর্ঘ্য 4 সেমি এবং অপরটির দৈর্ঘ্য হবে 3 সেমি। অর্থাৎ ধরি এটি এ রেখাংশ, যার দৈর্ঘ্য 4 সেমি, অপরটি বি রেখাংশ, যার দৈর্ঘ্য 5 সেমি, 3 সেমি। তাহলে আমাদের প্রথমে কাজ হবে একটি রশ্মি নেওয়া।
বা একটি সরল রেখাংশ নেওয়া যার দৈর্ঘ্য হবে 4 যোগ 3 মানে 7 সেমির চেয়ে বেশি। আমরা এ এক্স একটি রশ্মি নিলাম, যার এ এক্সের থেকে আমরা এ এর সমান অর্থাৎ এক্ষেত্রে 4 সেমির সমান প্রথমে কেটে নিলাম। আবার বলছি, প্রথমে বড়টি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আমরা সাধারণত এটা করে থাকি। ঠিক তারপরে ধরি ওই বিন্দুটির নাম দিয়ে দিলাম, এই বিন্দুর নাম বি। এবার এই বি এক্সের থেকে বি এর অর্থাৎ দ্বিতীয় যে ভুজটি দেওয়া আছে, দ্বিতীয় যে বাহুটি দেওয়া আছে বা দ্বিতীয় যে সরলরেখাংশটি দেওয়া আছে, ক্ষেত্রে 3 সেমির সমান করে কেটে নিলাম। ধরি সেই বিন্দুটির নাম সি। এবার আমাদের কাজ হবে এসি, এই দূরত্বের অর্থাৎ এসি এর মধ্যবিন্দু নির্ণয় করা। সেই বিন্দুটি অবশ্যই এবি এর ওপর হবে, কারণ এবির দৈর্ঘ্য বেশি। আমি যদি প্রথমে 3 সেমি নিতাম, পরে 4 সেমি নিতাম, সেক্ষেত্রে 4 সেমির দিকে হতো। এই মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মটা আবারও বলি। আমরা আপাতভাবে দেখতে পাচ্ছি মধ্যবিন্দুটি 4-এর কম, জানি আমরা 3.5 হবে। তাহলে প্রথমে এই বড়টির সমান করেই নিয়ে নেব, অথবা তার চেয়েও বড় যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে দুটি বৃত্তচাপ, আমরা পুরো বৃত্তও আঁকতে পারি। ঠিক দ্বিতীয় প্রান্তবিন্দু অর্থাৎ ডান দিকের প্রান্তবিন্দু থেকে একইভাবে দুটি বৃত্তচাপ উপরে এবং নিচে অঙ্কন করব। উভয় বৃত্তচাপ উপরে এবং নিচে অর্থাৎ এসি সরলরেখাংশের উভয় দিকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেই দুটি বিন্দু আমরা সংযোগ করে দেব। আসলে আমরা এসি এর মধ্যবিন্দু পেয়ে যাব। ধরি সেই মধ্যবিন্দু ও। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে এবার ও এ অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। আমরা পূর্ণবৃত্ত অঙ্কন করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এরপর উভয় রেখাংশ অর্থাৎ এ বি এবং বিসি অর্থাৎ যে দুটি সরল রেখাংশ দেওয়া আছে তাদের ছেদ বিন্দু বা মিলিত বিন্দু, এক্ষেত্রে বি তাদের মিলিত বিন্দু, এই বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। ধরি আমি এইভাবে করতে পারি, প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, সেই বৃত্তচাপ যে ব্যাসার্ধ নিয়ে করেছি সেই ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে করলে আমরা জানি 60 ডিগ্রি কোণ হয়। ঠিক আরেকবার যদি আমি এখানে বৃত্তচাপ কেটে নিই, সেক্ষেত্রে 120, এই 60-এর অর্ধেক করলে হয় 30, অর্থাৎ 60 আর এখানে 30 মোট 90, অর্থাৎ এই বিন্দু এবং বি বিন্দু সংযোগ করলে আমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা এখানে 90 ডিগ্রি, এই কোণটি। ধরি এই বিন্দুটি পি, আর এই লম্ব অর্থাৎ এসি এর উপর যে লম্ব বিপি অঙ্কন করেছি তা অর্ধবৃত্তকে ছেদ করেছে এই বিন্দুতে। ধরি এই বিন্দুটি ডি, তাহলে বিডি এর দৈর্ঘ্য মেপে দেখতে হবে, কারণ বিডি এখানে মধ্য সমানুপাতী। বিডি এর দৈর্ঘ্য মেপে দেখি 3.5 সেমি। তাহলে মধ্য সমানুপাতী বিডি, মধ্য সমানুপাতী বিডি সমান 3.5 সেমি। এটা প্রায় লিখতে হবে, কারণ আমরা জানি 3.5কে 3.5 দিয়ে গুণ করলে তো আর 4×3 12 হয় না। সুতরাং এটা আমরা প্রায় লিখব, অর্থাৎ 12-র বর্গমূল 3.5 নয়, 3.5-এর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা 3.5 সেমি প্রায় লিখব। একইভাবে তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এখানে আছে 7.5 সেমি ও 4 সেমি। তাহলে প্রথমে আমরা 7.5 সেমি এবং 4 সেমি দুটি রেখাংশ নেব। ধরি এ রেখাংশ সেক্ষেত্রে 7.5 সেমি, বি রেখাংশ সেক্ষেত্রে 4 সেমি। তাহলে প্রথমে একইভাবে এ এক্স একটি রশ্মি নিয়ে নেব। এ এক্সের থেকে প্রথমে 7.5 সেমি, ঠিক তারপরে যদি সেটা বি বিন্দুতে ছেদ করে বি এক্সের থেকে 4 সেমি দুটি রেখাংশ নেব। 7.5 এবং 4 আসলে মিলে 11.4, তা 11.5 তার মধ্যবিন্দু অঙ্কন করব। সেই মধ্যবিন্দুকে কেন্দ্র করে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। উভয় রেখাংশ যে বিন্দুতে মিলিত
বা উভয় রেখাংশের যে মিলিত বিন্দু বা সাধারণ বিন্দু, সেই বিন্দুতে এসির ওপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্বটা কোথায় অঙ্কন করতে হয় এটুকু আমাদের শুধু মনে রাখতে হবে। আমরা কখনো মধ্যবিন্দুতে লম্ব অঙ্কনের কথা ভাবছি না। মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করলে তাহলে তো আসলে আমরা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য পাবো, তাই নয়? অর্থাৎ এসি সমান ও সি সমান ও এ সমান তো ও ডি হয়ে যাবে। এক্ষেত্রে আমাকে এই বি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ উভয় রেখাংশের মিলিত বিন্দু বা সাধারণ বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে, এটুকুই, আর কিছু নয়। অর্থাৎ এক্ষেত্রে প্রথমের 7.5 সেমি এবং শেষের 4 সেমি এই দুটি রেখাংশের যে সাধারণ বিন্দু, সেই বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। ঠিক চতুর্থ এই সমস্যার ক্ষেত্রে প্রথমে 10 সেমি পরে 4 সেমি দুটি রেখাংশ নেব, তাদের মিলিত বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। পঞ্চম এই সমস্যার ক্ষেত্রে প্রথমে 9 সেমি পরে 5 সেমি দুটি রেখাংশ, তাদের মিলিত বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। শেষের এই সমস্যার ক্ষেত্রে প্রথমে 12 সেমি শেষে 3 সেমি দুটি রেখাংশ নেব এবং তাদের সাধারণ বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। এবার দেখো, এক্ষেত্রে আছে 12 এবং 3। আমরা জানি 12 3 36, 36-এর বর্গমূল 6। সুতরাং এক্ষেত্রে মধ্য সমানুপাতি আমরা 6 সেমি লিখব, কখনো 6 সেমি প্রায় নয়। কিন্তু বাকিগুলির ক্ষেত্রে এখানে দেখো 9 গুণ 5, 9 5 45, 45-এর বর্গমূল 6.7 সেমি প্রায়, মানে 45-এর বর্গমূল 6.7 প্রায়। যেহেতু এক্ষেত্রে দুটি রেখাংশ দেওয়া আছে যাদের একক সেমিতে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা মধ্য সমানুপাতি 6.7 সেমি প্রায় লিখব। চতুর্থ এই সমস্যার ক্ষেত্রে একইভাবে 10 গুণ 4 40 হয় জানি, 40-এর বর্গমূল 6.3 প্রায়, তাই উত্তর আমরা 6.3 সেমি প্রায় লিখব। তৃতীয় এই সমস্যার ক্ষেত্রে আমরা জানি 7.5 গুণ 4 অর্থাৎ 30, 30-এর বর্গমূল 5.5 প্রায়, তাই উত্তর লিখব 5.5 সেমি প্রায়। এরপর 2-এর দাগের সমস্যাগুলি লক্ষ্য করো। জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি। প্রথমে আছে 7। আমরা এই অঙ্কটা নিয়ে আরেকবার ভাবি, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। 12 এবং 3, 12 সেমি এবং 3 সেমি এর মধ্য সমানুপাতি আমরা 6 সেমি পেয়েছিলাম, কারণ 12 গুণ 3 36, 36-এর বর্গমূল 6। তাহলে 36-এর বর্গমূল 6 নির্ণয়ের আগে আমরা 12 গুণ 3 করেছিলাম। একইভাবে 7কে আমরা প্রথমে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে নেব, অর্থাৎ 7 সমান আমরা 7 × 1 লিখতে পারি, আবার 3.5 × 2 লিখতে পারি। এইভাবে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে নেব। এক্ষেত্রে যে দুটি সংখ্যার গুণফল আকারে করব তাদের একটি বড় একটি ছোট সাধারণত হয়ে থাকে। অর্থাৎ সেই আগের নিয়মে আমরা প্রথমে এক্ষেত্রে ধরো 7 আমরা লিখেছি 3.5 × 2, তাহলে প্রথমে 3.5 একটি রেখাংশ নেব, ঠিক 3.5 রেখাংশ নেওয়ার পরে 2 সেমি একটি রেখাংশ নেব। এরপরে একইভাবে প্রথমে একটি রশ্মি নেব, ধরি AX রশ্মি। X রশ্মির AX থেকে প্রথমে 3.5-এর সমান করে রেখাংশ কেটে নেব। ঠিক তারপরে ধরি ওই বিন্দুটি B, তাহলে BX এর থেকে পরের এই 2 সেমির সমান করে রেখাংশ কেটে নেব। ধরি এই বিন্দুটি C। ঠিক আগের নিয়মে, অর্থাৎ প্রথমে আমরা AC এর মধ্যবিন্দু নির্ণয় করব, অর্থাৎ AB এর সমান অথবা AC এর অর্ধেকের চেয়ে বেশি আপাতভাবে যা মনে হবে সমান ব্যাসার্ধ নিয়ে আমরা উপরের নিচের দিকে দুটি বৃত্তচাপ, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে C বিন্দু থেকে উপরের দিকে এবং নিচের দিকে অপর দুটি বৃত্তচাপ অঙ্কন করব। উভয় বৃত্তচাপ এক্ষেত্রে একটি বিন্দু ছেদ করবে, এক্ষেত্রে একটি বিন্দু ছেদ করবে। তাহলে সেই দুটি বিন্দু সংযোগ করে ফেললেই আমরা AC এর মধ্যবিন্দু পেয়ে যাব।
এবং সেই মধ্যবিন্দু ধরি ও, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। আমরা পূর্ণবৃত্ত অঙ্কন করতে পারি, তাতে কিছু যায় আসে না। এটা অর্ধবৃত্তর চেয়ে বেশিও করলে কোনো সমস্যা হয় না। আবার পুরো অর্ধবৃত্ত না করে আমরা মূল জায়গাটাও অঙ্কন করতে পারি। আসলে আমাদের দেখতে হবে এই বি বিন্দুতে অঙ্কিত লম্ব এই বৃত্তচাপে কোথায় ছেদ করেছে সেই বিন্দুটা খুঁজে দেখা। তাই আমরা অর্ধবৃত্তই অঙ্কন করি। অর্ধবৃত্ত অঙ্কনের পরে বি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে লম্ব অঙ্কনের জন্য এক্ষেত্রে সহজ পদ্ধতি, ঠিক ডান দিকে একটি বৃত্তচাপ এবং বাম দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করার পর তার চেয়ে বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ডান দিকের বিন্দু থেকে এবং বাম দিকের বিন্দু থেকে দুটি বৃত্তচাপ অঙ্কন করা, তাতে সুবিধে হবে। উভয় বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ আমরা এক্ষেত্রে ধরি এটা 0 ডিগ্রি আর এই পর্যন্ত 180 ডিগ্রি, 0 এবং 180 মাঝামাঝি করলাম, অর্থাৎ 90 ডিগ্রি সহজে পেয়ে গেলাম, লম্ব অঙ্কন হয়ে গেল। অর্থাৎ এখানে বিপি ধরি লম্ব, বিপি লম্ব অর্ধবৃত্তকে যে বিন্দু ছেদ করেছে, ধরি এটা ডি বিন্দু, এই বিডি হবে তাহলে এক্ষেত্রে 7 সেমি এর বর্গমূল, অর্থাৎ 7 সেমি রেখাংশের বর্গমূল এই বিডির দৈর্ঘ্য মেপে দেখি। বিডির দৈর্ঘ্য আমরা মেপে দেখলাম 2.6 প্রায়, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিডি সমান পেলাম 2.6, এটা সেমি প্রায়, কিন্তু আমাকে সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লিখব অতএব 7 বর্গমূল 2.6 প্রায়। সেমি আর লেখা হবে না, কারণ 7 একটি সংখ্যা, তার বর্গমূল একটি সংখ্যা হবে। এর পরের সংখ্যাটি আছে 18কে তাহলে আমরা দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি। হ্যাঁ, 18 × 1 করা যেতে পারে, 9 × 2 করা যেতে পারে, আমরা 4.5 × 4 করতে পারি, আমরা 6 × 3 করতে পারি, বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা সবচেয়ে সুবিধা হবে এইটি করে নেওয়া। অর্থাৎ যদি এইটি নিয়ে থাকি সেক্ষেত্রে প্রথমে লিখব 18 সমান 6 × 3। প্রথমে 6 সেমি একটি সরলরেখাংশ নেব, তারপরে 3 সেমি একটি সরলরেখাংশ নেব, এরপর প্রথমে একটি রশ্মি নেব, রশ্মির ধরি এটা এক্স রশ্মির প্রথমে এবি অংশ কেটে নেব এই 6 সেমির সমান করে, তারপরে বিএক্স থেকে 3 সেমির সমান করে কেটে নেব বিসি, এসি এর মধ্যবিন্দু পেয়ে যাব। সেই মধ্যবিন্দুতে ও এ অথবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে এবং বি বিন্দুতে এসি এর উপর লম্ব অঙ্কন করতে হবে। সেই লম্ব অর্ধবৃত্তকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু এবং বি বিন্দুর মধ্যেকার দূরত্ব নির্ণয় করতে হবে। নির্ণয় দূরত্ব হবে 18 এর বর্গমূল। এর পরের সংখ্যাটি 24। তাহলে 24কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল আকারে রেখে নেব, কখনো 2 এর বেশি নয়। অর্থাৎ 2 × 2 × 2, 2 × 2 4, 4 × 2 8, 8 × 3 24, এভাবে করা যাবে না, দুটি সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। আমরা 24 × 1 করতে পারি না, সেটা 24 সেমি অনেক বড় হয়ে যায়। অর্থাৎ আমরা 24 না করে, অর্থাৎ 1 × 24 না করে 2 × 12 করতে পারি, 3 × 8 করতে পারি। হ্যাঁ, 8 × 3 করে নেব, 8 × 3 24, অথবা 6 × 4 করে নেব, যেভাবে হোক করা যাবে। যদি 8 × 3 করে নিই সেক্ষেত্রে প্রথমে 8 সেমি একটি রেখাংশ নেব, ঠিক তারপরে 3 সেমি একটি রেখাংশ নেব, প্রথমে একটি রশ্মি নেব, ধরি এক্স, তাহলে এক্স রশ্মি থেকে প্রথমে এই 8 সেমি সমান করে কেটে নেব, ধরি সেটা এবি। তাহলে তারপরে এই বিএক্স এর থেকে 3 সেমি সমান করে কেটে নেব, ধরি সেটা বিসি। এসি এর মধ্যবিন্দু অঙ্কন করব, মধ্যবিন্দু ও বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এসিকে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। সেই অর্ধবৃত্তকে বি বিন্দুতে অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করবে, আবার বলছি লম্বটা কোথায় অঙ্কন করছি, বিসি এবং এবি এবং
সিবি, যাদের সাধারণ বিন্দু বি, এই বি বিন্দুতে লম্ব অঙ্কন করছি, মধ্যবিন্দুতে নয়। মধ্যবিন্দু কেন করেছি? অর্ধবৃত্ত অঙ্কন করব বলে। তাহলে বি বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, এই লম্ব অর্ধবৃত্তকে যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দু এবং বি বিন্দু আমরা এই রেখাংশের দৈর্ঘ্য মেপে দেখব। এই দৈর্ঘ্যই হবে 24-এর বর্গমূল। একইভাবে পরের সংখ্যাটি 28। 28-এর ক্ষেত্রে আমরা তাহলে 7 গুণ 4 করতে পারি, এটাই সুবিধা হবে। অর্থাৎ কোনো সংখ্যা 1 গুণ সেই সংখ্যা হয়, আমরা এটা করি না। 2 গুণ তার অর্ধেক, অর্থাৎ 28-এর অর্ধেক, অর্থাৎ 14 এই ক্ষেত্রে। এইভাবে আমরা করে নেব, তাতে আমাদের সুবিধে হবে। হ্যাঁ, 3 গুণ কখনো করতে যাব না, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে 2 বা 5 দিয়ে ভাগ করলে আবৃত দশমিকে পরিণত করা যায়। 2, 5 বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সমস্যা হয়, আবৃত দশমিকে পরিণত করা যায় না। তাই 2 ভাগ অথবা 5 ভাগ করে নেব। অর্থাৎ 28কে আমরা 14 গুণ 2 এভাবে লিখতে পারি, অথবা প্রয়োজনে 7 গুণ 4 লিখতে পারি, এটাই সবচেয়ে সুবিধে হবে। এরপরে 13, তাহলে 13 বেলা আমরা 13 গুণ 1 লিখব না, অর্ধেক করে ফেলি, অর্থাৎ 6.5 × 2, এটাই সবচেয়ে সুবিধে হবে। এটাকে আমরা ইন্টু 4 করতে পারি না। ইন্টু 4 করলে কি হবে? এই যে অংশটা আমরা জানি 13কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12, 1.0, 4 গুণ 2 8, 2 0, 4 5 20, 3.25 স্কেলে আমরা পাবো না। স্কেলে আমরা খুব সহজে 3 সেমি, 3.5 সেমি করতে পারি, কিন্তু 3.25 সেমি করতে পারি না। তাই কখনো এটাকে আমরা 3.25 × 4 এরূপ ভাবতে পারি না, এই জন্যই পারি না। তাহলে আমরা 6.5 গুণ 2 এইভাবে ভেঙে নেব। যদি এভাবে ভেঙে নিই, সেক্ষেত্রে প্রথমে 6.5 সেমি, ঠিক পরে 2 সেমি, দুটি রেখাংশ নেব, একই নিয়মে হবে। এরপরে দেখো 29, তাহলে 29-এর ক্ষেত্রে একইভাবে 29কে 2 দিয়ে ভাগ করলে 14.5, অর্থাৎ 14.5 গুণ 2 এইভাবে ভেঙে নেব। তাহলে প্রথমে 14.5 সেমি একটি রেখাংশ নেব, তারপরে 2 সেমি একটি রেখাংশ নেব, এবং আগের নিয়মেই সমস্যার সমাধান করতে হবে। আমরা জানি এক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া আছে 7, 18, 24, 28, 13, 29, এরা কেউ পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং এদের নির্ণেয় বর্গমূল কখনো পূর্ণ সংখ্যা হবে না। অতএব আমরা অবশ্যই সব ক্ষেত্রে প্রায় শব্দটি উল্লেখ করব। অর্থাৎ 7-এর বর্গমূল লেখার সময় 2.6 প্রায়, 18-এর বর্গমূল লেখার সময় 4.2 প্রায়, 24-এর বর্গমূল লেখার সময় 4.9 প্রায়, 28-এর বর্গমূল লেখার সময় 5.3 প্রায়, 13-এর বর্গমূল লেখার সময় 3.6 প্রায়, 29-এর বর্গমূল লেখার সময় 5.4 প্রায় উল্লেখ করব। মধ্য সমানুপাতি নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধানে আজ প্রথম পর্বে আমরা 2 ধরনের সমস্যার সমাধান করলাম। পরবর্তী পর্বে আমরা 3, 4, 5 এই দাগের সমস্যাগুলি সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও।